আজকে বিরোধ হিসেবে উপস্থিত আছে আমাদের চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব এবং আমাদের বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক মৃদু চাচা সাইদুল চাচা যারা আছেন এবং যুবলীগের কর্ণধর এখানকার আমাদের মাসুম রফিকুল অন্যান্য যারা আছেন সামনে উপবিষ্ট এই এলাকারই জনমানুষ, এই এলাকার আওয়ামী লীগের কর্মী, যুবলীগের কর্মী এবং ছাত্রলীগের কর্মী, স্বেচ্ছাসেবকের কর্মী সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আসলে যে কথা বললেন না, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আপনাদের প্রতি আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, আপনারা যে করেছেন সেটা মুখে ভাষায় আমার বলা সম্ভব না। আজকে আপনাদের ভালোবাসায় ভোটে জিতেছি, আপনাদের ভালোবাসার জন্য আমি রাখতে পারি এবং আপনারা সেই ভালোবাসাটুকু যেন দিতে পারেন এটুকু আশা করি আপনাদের কাছ থেকে। আজকে বলেছিলাম ভাঙ্গারদোয়া মিটিংয়ে যে খেলা হবে 21শে মে। আপনারা অনেকেই ভয় পেয়েছিলেন যে ভোট গণনা হবে 2 দিন পরে আপনি জিতবেন কিভাবে। অনেকে বলেছিলেন ওইভাবে যদি আবার দখল করে নেই রাত্রেবেলা। আমি বলেছিলাম না, সম্ভব না। বলেছিলাম আপনাদেরকে, অনেকে কিন্তু আমার কথাটা বিশ্বাস করে। অনেকে কিন্তু তখন বিশ্বাস করে না, কারণ ছোট মানুষ ছোট ছোট কথা বলে, অল্প অল্প কথা বলে। তার কথা অত বড় বড় নেতারা কথা বলছে, অত টিয়ারে বসা নেতারা কথা বলছে, তাদের কথাটাই বিশ্বাস করেছে অনেকে। অনেকে কিন্তু ভোট দিতেও জানেন অনেক সময়। তারপরেও বলছি, আপনাদের যে খেলা দেখিয়েছেন সেই খেলায় আপনাদেরকে আমি আরেকবার সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। কারণ আমি কোনো ভোট চুরি করি নাই, ভোট ডাকাতি করে আসি নাই। আমি আপনাদের ভালোবাসায় এসেছি এবং আপনাদের ভালোবাসায় ক্ষিপ্ত হয়ে থাকতে চাই, আগামীতে আপনাদের সাথেই থাকতে চাই। আপনারা যে উন্নয়নের কথা বলেছেন, সে উন্নয়ন উপজেলায় যা আসবে আপনাদেরকে দিয়ে দেবো, নাহলে আপনারা আমার কাছে হিসাব নিয়ে আসবেন। কারণ আমি চুরি করতে যাই নাই, চুরি করার ইচ্ছাও নেই। যদি মনে করতাম টাকা বানাবো তাহলে এইভাবে আমি সংগঠন চালাতাম না। আজকে অনেক বড় বড় নেতা যারা ক্ষমতা পান এবং স্থানীয় যারা চেয়ারম্যান রয়েছেন, তারা সবাই মিলে একটি পাত্রের পিছনে লেগেছিলেন, যার অঢেল টাকা আপনাদের এলাকায় ব্যবসা করে, অঢেল টাকা অঢেল ভাবে খরচ করেছে, কিন্তু ভালোবাসার কাছে টাকা জায়গা হয়নি। আপনারা সেই কাজটি করেছেন, আপনারা ঐক্যবদ্ধ থেকেছেন, আপনারা ভোট সেন্টার পাহারা দিয়েছেন, আপনারা নির্বাচনে ভোট পোল করিয়েছেন এবং ভোটে আপনাদের জয় হয়েছে। আমার না, জয় হয়েছে আপনাদের। কারণ আপনাদের যে আচরণটা আছে, আপনারা যেটা চাচ্ছেন, অন্যায়ের প্রতিবাদ, চাঁদাবাজির প্রতিবাদ, সন্ত্রাসের প্রতিবাদ, আপনাদের সাথে আমি আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আজকে আপনাদের প্রতি যে ভালোবাসা আছে সেটা তো বললাম। আমার যে আপনাদের যে আশা আছে, আপনাদের যে চাহিদা আছে, প্রতিটি মানুষেরই থাকে, আমার এলাকা ভিত্তিক থাকে, যেহেতু আমরা রাজনীতি করি। আশা চাহিদা মানুষের কিংবা এলাকার সব পূরণ করা যায় না। যতটুকু পূরণ করা যায়, যতটুকু পারি ততটুকু করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। আগামীতে আপনাদের মাঝে বেঁচে থাকবে। আজকে শুধুমাত্র উপজেলা না, অনেকে কিন্তু একসময় আমাকে নিষেধ করেছিল উপজেলা ভোট করতে, কিন্তু শুধুমাত্র চ্যালেঞ্জ হিসাবে নিয়ে উপজেলা ভোট করেছি আমরা এবং দেখিয়ে দিয়েছি প্রতিটি নেতাকে চোখে আঙ্গুলে, যারা বর্তমান নেতৃত্ব দেয়, যারা বর্তমানে চুরি করে খায়,
দেখিয়ে দিয়েছি যে সৎ মানুষের কি ভালো মানুষের এখনো জয় আছে এবং আগামীতেও থাকবে এবং রাজনীতি নিঃশেষ হয়ে যায়নি, রাজনীতিতে আবারও ভারতের জয় জয়কার হবে ইনশাল্লাহ। আপনাদের প্রতি যে আবেগ, যে ভালোবাসা কাজ করে, সেই আবেগ ভালোবাসা নিয়ে কেউ কিন্তু অন্যায় করবেন না। আমার এই নির্দেশটুকু আছে, আপনারা অযথা কারোর সাথে গন্ডগোল মারামারি করবেন না, কারণ আমরা সমাজে বাস করি, সমাজে প্রতিটি মানুষই বাস করে এবং এই সমাজে একটি অংশ আমরা, আপনারা সবাই। সেই কারণে বলছি, অন্যায় করে কারো গায়ে হাত দিবেন না, অন্যায় করে কারোর কাছে চাঁদাবাজি করবেন না, অন্যায় করে মানুষের জায়গা দখল করবেন না। যে কাজটি ইতিমূর্বে এক শ্রেণীর লোক করে, সেই কাজটি যদি আমরা করি তাহলে মানুষ আমাদের কাছে কি পাবে? আমাদের কাছে তো মানুষ চেয়েছে যে আমরা তাদের পাশে দাঁড়াই, তারা যে নির্যাতিত হচ্ছে, তারা যে নিপীড়ন হচ্ছে, সেই জায়গাটাকে পরিত্রাণ তারা চেয়েছে এবং এই পরিত্রাণের জায়গায় তারা আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অযথা কারো গায়ে হাত দিবেন না। যদি আপনাকে কেউ মারতে আসে তাহলে তো ছেড়ে দেওয়া যাবে। অন্যায় করে যদি আপনাকে মারতে আসে তাহলে তো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু আপনাদের আমার যে আবেগ আছে, ভালোবাসা আছে, এই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কারো গায়ে হাত দিয়ে না। অন্যায় যে করেছে তার বিচার হবে, যে অন্যায়কারী তার বিচারও হবে, যে পরের জায়গা দখল করেছে তার বিচারও হবে, যে পরের কাছে চাঁদাবাজি করে তার বিচারও হবে, যে মানুষকে কষ্ট দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থই বোঝে সেই কষ্টেরও শাস্তি তার হবে ইনশাল্লাহ, আপনারা পাশে থাকলে। সেই কারণে বলছি, আপনারা অযথা মারামারি, গন্ডগোল, উত্তেজনা এগুলো তৈরি করবেন না। আমরা একটি জায়গায় গিয়েছি, সেই জায়গাতে ধৈর্য, সেই জায়গাতে সহনশীল, সেই জায়গাতে সৌন্দর্য, সেটার জন্য আপনাদের মাঝে বেঁচে থাকে। আমরা যেমন বাঁচিয়ে রাখবো, আপনারাও সেভাবে বাঁচিয়ে রাখেন, যেন চুয়াডাঙ্গা জেলার মানুষ বলে যে না, এরাই সুন্দর, এরাই ভালো, রাজনীতি এদেরই ঠিক। তাহলে আগামীতে ইনশাল্লাহ ভোট তো ভোট, ভোটের বাক্স জায়গা পাবে না ভোট। আজকে অনেকে অনেক কথা বলেছে, কি কারণে? ইতিপূর্বে তারা এই কাজগুলো করেছে দেখেই বলেছে, কিন্তু আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছি। শুধুমাত্র বললেই হয় না, কার্যক্ষেত্রে রাজনীতির জয় লাগে, জনগণের জয় লাগে। আগামীতে জনগণের জয়ও আছে এবং আমাদেরই বিজয় হয়েছে এবং আপনাদের এই বিজয় আপনাদের জন্য উপজেলা ক্ষেত্রে হোক, আমার বাড়ি ক্ষেত্রে হোক, আমার অফিসের ক্ষেত্রে হোক, আপনারা যাবেন, কথা বলবেন, কিন্তু আপনারা আমার একটি অনুরোধ, অযথা মোবাইল করে মাত্র বিরক্ত করবেন না। ভাই কেমন আছেন, কি খেলেন, কোথায় আছেন, এই কথা বলার দরকার। আপনি বিপদে পড়ে মোবাইল করবেন, দেখবেন আমি মোবাইল আছে। কারণ সারাদিন যদি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয় আর শপথ কবে এই কথারই উত্তর দিতে হয়, তাহলে আমি আর কাজ করবো কি করে? বলেন তো আপনারা, কথাটা আপনারা বুঝতে পেরেছেন? আমার নাম্বার মনে হয় সবার কাছে আছে। আপনাদের প্রতি আমার এইটুকুই অনুরোধ যে আপনারা কার্যক্ষেত্রে আপনার সমস্যা আছে, আপনি 100 বার ফোন দেন, সমস্যা নেই, কিন্তু আমি বাড়ি কি যে ভাত খেলাম সেটা জিজ্ঞেস করতে হবে না। আমি কোথায় আছি সেটা জিজ্ঞেস করতে হবে না, কারণ আমাদের জীবনের নিরাপত্তা আছে। কথাটা আমি কি আপনাদের বোঝাতে পারলাম? আমি কি যে ভাত করেছি এই কথা জিজ্ঞেস করতে নেই। আপনার কাজ লাগবে
আপনি আমাকে বলেন যে আমি এই সমস্যায় পড়েছি, আপনি অমুক জায়গায় আমাকে একটু ফোন দিতেন। তো মাঝে সাথে খুব বিরক্ত হয়ে আর ফোনই ধরিনি। তো কষ্ট পায় যাদের কার্যক্ষেত্রে ফোন দেয় তারা মনে কষ্ট পায়। সেইখানে বলছি যে আপনারা যে দিনের মধ্যে 10 জন এখন লোক আছে, দিনের মধ্যে 20 জন ফোন দিয়ে বলে কোথায় আসেন, কি করছেন। আমি এখন জোরে বলে কি করছি আর কোথায় আসেন, আপনি উত্তর দিতে পারবেন না কি করছেন আর কোথায় আসেন, পারবেন নাকি আপনারা? তা সেই হিসাবে বলছি যে এই বিরক্তিটা কম করে আপনাদের যে কর্মক্ষেত্র আছে, আপনাদের কাজ আছে, কাজের মধ্যে মানুষের অনেক সময় সমস্যা হয়, অনেক বিপদ আসে মানুষের চলার পথে। আপনারা সেই ক্ষেত্রে আমাদের যদি ফোন দেন তাহলে আপনাদের বিপদে আপনাদের সমস্যার ক্ষেত্রে সার্বক্ষণিকভাবে আমি পাশে থাকার অঙ্গীকার করছি আপনাদের কাছে। এবং আমি শপথ করছি, চুয়াডাঙ্গা জেলা সবাই জানে যে নই কর্মীরা যদি কিছু বলে সেখানে চলে যায়। নইমের কর্মীরা বিপদে পড়লে নইমের যা আছে নইম তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর সেই বিশ্বাস আপনার থেকে কর্মী কিন্তু আমাদের কমে না বাড়ে। সেই কারণে বলছি আপনারা সমস্যা হয় আমাকে বলবেন, আপনারা বিপদে পড়লে বলবেন, আপনাদের পাশে থাকার শপথই নিচ্ছি আমি এবং শপথ নিয়েছি আগামীতে নেব, সে জনগণই হোক আর কর্মী হোক। কিন্তু এটা আপনার কথাটা বুঝতে পেরেছেন আমার অনুরোধ আপনাদের প্রতি। তো যাই হোক, আগামী দিনের পথ চলা, আগামী দিনে আমাদের এই ভালোবাসা, আগামী দিনে আমাদের এই বিজয়, যে ঐক্যবদ্ধতা আমরা দেখিয়েছি, যে জায়গায় আমরা এক জায়গায় হয়েছি সেই জায়গায় আমরা বিজয় না করা পর্যন্ত পথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। ইনশাল্লাহ আমাদের বিজয় সিদ্ধান্ত থাকবে। আমরা এই জায়গায় অটুট রেখে আমরা এই ঐক্যবদ্ধতা কাজে লাগিয়ে আমাদের যে শক্তি, সেই শক্তিকে সামনে নিয়ে আমরা আগামীতে যতদিন অন্যায়ের প্রতিবাদ না হবে, অন্যায়ের বিচার না পাবো, আমরা রাজপথে আপনাদের সাথে থাকবো এবং এই অন্যায়ের বিচার করে এবং অন্যায়কারী শাস্তি দিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। শুধুমাত্র আজকের এই বিজয় না, আগামীতে আমাদের আরো বিজয় নিয়ে আসতে হবে। যে বিজয়গুলো আপনাদের মনের চাহিদা, যে বিজয়গুলো আপনাদের মাথার মনি হবে, সেই বিজয়গুলো আপনাদের নিয়ে আসতে হবে এবং বিজয় হয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো এবং ঘরে ফিরে তখন শান্তি নিঃশ্বাস ফেলবো যেন আমাদের বেঁচে থাকা সার্থক। এই সার্থকতা নিয়ে আপনাদের সাথে আগামীতে আবারও দেখা হবে আমাদের ভালোবাসার জায়গা থেকে এবং আমাদের যে অটুট থাকা সে অটুট থাকতে হবে। আমরা যেন দল করেও নিঃশ্বাস নিতে পারি, এই অবস্থা রেখে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষ।